নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমার এই প্রতিবেদনের শিরোনাম কি? কংগ্রেসে মিশছে তৃণমূল, কবে কিভাবে? হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে অর্কবাবু, গল্পের গরুকে আর গাছে তুলবেন না, ডেটা খরচ করে আপনার এই প্রতিবেদন দেখতে হয়, কেন বারবার এই ধরনের স্পেকুলেটিভ প্রতিবেদন করেন? হোল্ড ইউর ব্রেথ। বলছি, তার আগে আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন। মূল বিষয়ে আসার আগে দু একটা কথা গৌরচন্দ্রিকার ঢঙে বলে নেওয়া ভালো। দেখুন, অপারেশন টাইগার মহারাষ্ট্রে শুরু হয়েছে এবং সেটা সাফল্য পাবে। বালা সাহেবকে শিব সৈনিকরা টাইগার বলতেন, সেই জন্য নাম দেওয়া হয়েছে অপারেশন টাইগার। উদ্ধব ঠাকরের একেবারে খাস ভৃত্য বলা যেতে পারে, একসময় সাংবাদিক ছিলেন, ক্রাইম রিপোর্টার সঞ্জয় রাউত বলেছেন যে 15 কোটি টাকা করে অগ্রিম দেয়া হচ্ছে শিবসেনা ইউবিটি সাংসদদের, মোট নাকি 50 কোটি টাকা দেয়া হবে। মোট নাকি 30 কোটি টাকা, মোট নাকি কত রকম একটা কোটি টাকা দেয়া হবে, মোট 50 কোটি টাকা দেওয়া হবে ইত্যাদি। এবং মারাঠি ভাষায় রীতিমতো গালমন্দ করে এদেরকে বিধেছেন ইউবিটির সঞ্জয় রাউত। মহুয়া মৈত্র তিনি তো কম যান না, তিনি বলছেন সে কি, শুনলাম পশ্চিমবাংলার দলবদলু সাংসদরা প্রত্যেকে 4 কোটি টাকা করে নাকি পেয়েই গেছেন, আর বাকি 36 মাস প্রতি মাসে 1 কোটি টাকা করে পাবেন। কাকলি ঘোষ দস্তিদার বলেছেন প্রমাণ করে দেখান, না হলে কিন্তু আদালতের দ্বারস্থ হব। এদিকে যখন মহারাষ্ট্রে শিবসেনা ইউবিটি ভাঙছেই, আবার ওম প্রকাশ রাজভার, সুহেলদেব সমাজ পার্টির মন্ত্রী, উত্তরপ্রদেশে পঞ্চায়েতি রাজ মন্ত্রী, তিনি দাবি করেছেন রামগোপাল যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টির সাংসদরা 2/3 বেরিয়ে যেতে চাইছে সমাজবাদী পার্টির ফোল্ড থেকে, কারণ তাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ, বিশেষ করে গোমতী রিভার ফ্রন্ট বিউটিফিকেশন থেকে শুরু করে অনেক কিছু। যদিও অখিলেশের দল ব্যাপারটাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে, বলছে ওম প্রকাশ রাজভারের সঙ্গে যা লোক আছে, সমাজবাদী পার্টির একটা পাড়ার অফিসে তার থেকে বেশি লোক আছে। কিন্তু জল্পনা সর্বত্র। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে মহারাষ্ট্রে সেটা হবে, এবং উত্তরপ্রদেশেও হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরপ্রদেশে এই অপারেশনটার নাম কি দেওয়া হয়েছে আমি জানি না, কিন্তু মহারাষ্ট্রে ইউবিটি ভাঙার যে অপারেশন, তার নাম দেওয়া হয়েছে অপারেশন টাইগার। কারণ টাইগার নাম দেই প্রয়াত বালা সাহেব, যিনি শিবসেনার প্রতিষ্ঠাতা, তাকে সম্বোধন করতেন শিব সৈনিকরা। তো এই হচ্ছে অবস্থা। এরপরে এনসিপির পালা। আমি এর প্রশ্নে নীতি নৈতিকতার বিষয়ে ঢুকছি না। আজকালকার রাজনীতি ভীষণ রকম ট্রানজাকশনাল। ভোট প্রচারে প্রত্যেকটা রাজনৈতিক দল বিবিধ ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রীকে রিউরিকালচার বললেও কিছু করে উঠতে পারেননি, কারণ তার দলের প্রচারেও এই ধরনের বিবিধ কর্মসূচির উল্লেখ থাকে। বাস্তবতাকে তিনিও স্বীকার করে নিয়েছেন। এখন সংসদে 2/3 সমর্থন জোগাড় জরুরি, কারণ এই সংবিধান সংশোধনী বিলগুলোকে পাশ করাতে হবে। তাই জন্য এই অপারেশন লোটাস চলছে। এই আবহে তৃণমূলের হাতে আছে কি? আমও ছালা 2 গেছে। আমি একটা প্রতিবেদন করব যে তৃণমূলের তহবিল নিয়ে কি কাণ্ড কারখানাই না হচ্ছে। তহবিলও যদি দিদিমণির হাতছাড়া হয়ে যায়, তাহলে পেন্সিল ছাড়া কিছু থাকবে না।
কিছু রুটলেস ওয়ান্ডার দিদিমণির পাশে ঘুরঘুর করছে, ডেরেক, কীর্তি আজাদ, কল্যাণ, মহুয়া, বাকিরা তো কেউ নেই। ভাইপো আছেন, এরা কতদিন থাকবেন কে গ্যারান্টি দেয়? যদি চোখের পলক ফেলার আগে 20 জন সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টিতে যোগ দিতে পারেন, তাহলে বাকি 8 জন আগামী দিনে সেই রকম পদক্ষেপ করবেন না, তার কি গ্যারান্টি আছে? কারণ তৃণমূল নিজের পায়ে ঘুরে দাঁড়াবে, এরা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। ভদ্রমহিলার ভয়ঙ্কর ইগো, ভীষণ অহং, ভীষণ মেগালোম্যানিয়াক। তিনি বোঝেন না এমন কিছু নেই, তিনি ভাবেন তিনি সবজান্তা, সর্বজ্ঞ, সবসময় ভিকটিম কার্ড খেলে এসছেন এতদিন। এখন নিজের ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। একটাই অপশন, যেটা সোনিয়া গান্ধী ওনাকে প্রস্তাবটা দিয়েছিল, যে কংগ্রেসে মিশে যাও মমতা। দিদিমণি রাজি, দিদিমণি রুল আউট করেননি। কারণ একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, একটা অল্টারনেটিভ তার কাছে, একটাই অল্টারনেটিভ, তৃণমূলের নামও নিশান থাকবে না। এসইউসির থেকেও খারাপ দশা, মানে এসইউসি দ্বারা আদর্শবাদী দল, একটা আদর্শের টানে যারা এসইউসি করেন তারা রাজনীতিটা করেন, তাদের এই আদর্শের প্রতি অবিচল নিষ্ঠাকে আমি সমর্থন করি, আমি সম্মান করি, তার রাজনীতিকে আমি সমর্থন করতে পারি না। তৃণমূলের তো কোনো আদর্শ নেই, নীতি নেই। একটা নীতি আদর্শ কিভাবে লুটতে হবে, বাংলাটাকে একেবারে লুটে পুটে ছিবড়ে করে দাও, সেটাই করেছে। গণতান্ত্রিক থাপ্পড়কে ঘরে ঢুকে পড়েছে, এখন বুঝছে তো কোনোভাবেই রিভাইভালের স্কোপ নেই। এমএলএ, এমপি, কাউন্সিলর কেউ সঙ্গে নেই, গুটি কয়েক পড়ে আছে যাদের যাওয়ার জায়গা নেই বা তাদেরকে নেবে না। মহুয়া মৈত্র আসতে চাইলেও নেবে না, কারণ মহুয়া মৈত্র ট্র্যাক রেকর্ড জানে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তার দিদিমণির কাছে আর কি রয়েছে? তার ভাইপোকে সুরক্ষা দিতে, আগামী দিনে ভাইপো যাতে রাজনীতিতে একটু পায়ের তলায় জায়গা পায়, একমাত্র বিকল্প কংগ্রেসে বিলীন হয়ে যাওয়া। সেটা দিদিমণি জানেন এবং সেটাই হবে। কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিও শুরু হবে নিয়ম। কংগ্রেসের দিক থেকে ওয়ার্কিং কমিটির রেজলিউশন, পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির মতামত, দেখুন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি কি বললো তাতে কিছু যায় আসে না। শুভঙ্কর সরকার 2000 ভোট পেয়েছিলেন শ্রীরামপুরে রাহুল গান্ধীকে প্রচারে এনে, তার কোনো গুরুত্বই নেই। এগুলো রবার স্ট্যাম্প। সিডাব্লিউসি রেজলিউশন দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মনস্থির করে যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে এগোতে হবে। আইনগত বিষয় আছে, অনেক রেজলিউশনের ব্যাপার আছে। নতুন দলে সামিল হলে তার দলের যারা থাকবেন তাদের কি কি পদ দেয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে রিহ্যাবিলিটেট করা হবে, অভিষেককে কিভাবে রিহ্যাবিলিটেট করা হবে, এগুলো দেখতে হবে। কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তারিখটা নিশ্চিত করা হয়নি, তলায় তলায় কাজ চলছে। যেই মমতা কংগ্রেসে মিশে যাবেন, দেখবেন ওই বহুরূপী বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেতা হয়ে আছেন, তার দলের বহু বিধায়ক তার সঙ্গ ছেড়ে কংগ্রেসের দিকে ভিড়বেন। কারণ বহুরূপী বন্দ্যোপাধ্যায় তাদের নির্বাচনী বৈতরণী আগামী দিনে পার করতে পারবেন না, এটা সবাই জানে। এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, একটু গুছিয়ে নেওয়ার, একটু দম নেওয়ার। তারপরে যে যার রাজনৈতিক রাস্তা খুঁজতে বেরিয়ে পড়বেন। ফিরহাদ হাকিমও বাদ যাবেন না, জাভেদ খানও বাদ যাবেন না, আখরুজ্জামানও বাদ যাবেন না, ইমানি বিশ্বাসও বাদ যাবেন না, কেউ থাকবে না তখন। এদের অনেকেই তো দিল্লিতে ঘুরঘুর করছিল কংগ্রেসের দপ্তরের কাছে, যদি কংগ্রেস দরজাটা খোলে এরা ভিড়ে যাবে, তখন কংগ্রেস খোলেনি।
কেন করেনি সেটা কংগ্রেসই জানে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সোনিয়া গান্ধী প্রস্তাব দিয়েছিলেন, মমতা না করেননি, শুনেনি। কবে কিভাবে হবে সেটা দু দলের নেতারা বলতে পারবে, কিন্তু কাজ চলছে, কাজ চলছে। রাতারাতি তো এটা হয় না। কেন অতীতে হয়নি? চিদম্বরম, মুপানারে, তামিল মানিলা কংগ্রেসে মিশে যায়নি? হয়েছে তো। আরে কংগ্রেস থেকেই সৃষ্টি তৃণমূল, কংগ্রেসেই বিলীন হয়ে যাবে। এটা হলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত একটু স্পেস পাবেন রাজনীতি করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে অভিষেক এত করাপশন চার্জেস ওর বিরুদ্ধে, মানুষের বিশ্বাস আস্থার কিছুই নেই ওর উপর। কিন্তু যারা বিজেপি বিরোধী রাজনীতি করতে চান, যারা পরিস্থিতির চাপে পড়ে এখন বহুরূপীর সঙ্গে আছেন বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির সঙ্গে আছেন, এরকম সিদ্ধান্ত নিলেই তারা কিন্তু তড়িৎ গতিতে চলে যাবেন। ইতিমধ্যেই তো ওই খলিলুর জঙ্গি আবু তাহের এরা তো কথা বলেছেন। সুদীপ বাবুকে ওরা সেকুলার বলে মনে করেন। ওদের বক্তব্য এনডিএ কে প্রকাশ্যে সমর্থন জানানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে তাদের কনস্টিটিউয়েন্সিতে অসুবিধা হচ্ছে, তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। তাই বললাম না, এগুলো সব স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন খুব কষ্ট করে। তিনি মেগালোম্যানিয়াক, তার অহং, কংগ্রেসে মিশে যাব, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নির্দেশ মানতে হবে, এটা তার কাছে খুব অস্বস্তিকর এবং খুবই দুঃখের ব্যাপার। কিন্তু উপায় নেই, কিছুই তার হাতে নেই। একমাত্র এই পথটা নিলেই কিছুটা অক্সিজেন তিনি পাবেন। সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, বাধ্য হয়ে নিয়েছেন। এবার বাকি কাজ হবে, ভিতরে ভিতরে হবে। প্রকাশ্যে কোন নেতা কি স্টেটমেন্ট দিল, কংগ্রেসের কোন নেতা কি স্টেটমেন্ট দিল, তৃণমূলের কোন নেতা কি স্টেটমেন্ট দিল, এগুলোর কোনো বাস্তবতা নেই। সোনিয়া গান্ধী প্রস্তাব দিয়েছেন, মমতা প্রস্তাব উড়িয়ে দেননি। শুভঙ্কর সরকার কি বললেন, জয়রাম রমেশ কি বললেন, কেসি বেণুগোপাল কি বললেন, অর্থহীন। সোনিয়া গান্ধী ইতিবাচকভাবে ব্যাপারটা দেখেছেন, মমতা রুল আউট করেন। এবার প্রক্রিয়া সম্পন্ন করতে যে যে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় সেই পদ্ধতির মধ্যে যাবে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তারিখটা ঠিক হয়নি। তারিখটাও হয়তো আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া,
পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।